আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে শরীর দুর্বল লাগার কারণ কি। সারাক্ষণ শরীর শুধু দুর্বল লাগে, শরীরের মধ্যে একটি ঝিমুনি ভাব থাকে, কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজ করতে শক্তি পাই না। এটা হওয়ার কারণ কি? তো একজন নারী বা পুরুষের শরীর দুর্বল লাগার যে অজানা কারণ থাকে, তার মধ্যে প্রথম নম্বর কারণটা হচ্ছে অ্যানিমিয়া, বা আমরা যেটা বলি যে শরীরে যদি লোহিত রক্তকণিকার অভাব হয়, তাহলেই দেখা যায় যে শরীরটা সারাক্ষণ দুর্বল লাগে বা তাদের কোনো কিছু ভালো লাগে না, ক্লান্তি অনুভব করেন। এখন এই লোহিত কণিকার অভাব এটা দূর করার জন্য আপনারা কিছু খাবার খেতে পারেন। তার মধ্যে প্রথম নম্বর খাবারটি যেমন চিংড়ি মাছ খেতে পারেন, পালং শাক খেতে পারেন, গরু খাসির যে কলিজা, ফুসফুস, গুর্দা, এগুলো খেতে পারেন, ছোলা খেতে পারেন, কচু শাকটা খেতে পারেন। এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের রক্তশূন্যতা দূর করতে পারেন, অথবা আপনারা চাইলে ভালো একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে গিয়ে আপনারা কিন্তু মেডিসিনও সেবন করতে পারেন। তাহলে দেখা যাবে আপনাদের সারাদিনে যে ক্লান্তি আছে, দুর্বলতা দূর হয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যদি কারো থাইরয়েডের প্রবলেম থাকে, বা থাইরয়েড যে হরমোনটা আছে এটা যদি ইমব্যালেন্স হয়, বা অতিরিক্ত যে থাইরয়েড যদি আপনার শরীরে উৎপন্ন হয়, যেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, এটা যদি হয় তাহলে দেখা যাবে যে আপনাদের শরীরটা দুর্বল দুর্বল অনুভব করবেন, বা আপনাদের শরীরে সারাক্ষণ ক্লান্তি অনুভব লেগেই থাকবে। তৃতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে ঘুমের অভাব। আমরা বলি যে একজন মানুষকে সুস্থ থাকতে হলে, সুস্থ রাখতে হলে প্রতিদিন করে 6 থেকে 7 ঘন্টা ঘুমানো উচিত। তবে এই 7 ঘন্টাটি কি আপনি ঘুমাচ্ছেন, কিন্তু ঘুমটা ফ্রেশ ঘুম হচ্ছে কিনা বা সঠিক সময় ঘুমাচ্ছেন কিনা, এটা হচ্ছে মূল বিষয়। অনেকে দেখা যায় যে হ্যাঁ, আপনি 7 ঘন্টার জায়গায় 8 ঘন্টা ঘুমাচ্ছেন, কিন্তু সঠিক সময় ঘুমাতে যাচ্ছেন না। আপনি রাত্রে 2টা 3টার দিকে ঘুমাতে যাচ্ছেন, সকালে আপনি হয়তো 8টা 9টা 10টা উঠতেছেন, কিন্তু এই ঘুমটা কিন্তু আপনার শরীরের জন্য কোনো ভালো কিছু ডেকে আনতেছে না, বা আপনার শরীরটাকে ভালো রাখতেছে না। কারণ আপনি যত বেশি রাত করে আপনি ঘুমাবেন, তত আপনার শরীরে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেলে ঘাটতি দেখা দেবে। আপনি দিনের বেলা যতই ঘুমান না কেন, ওই ঘাটতি কখনোই পূরণ হবে না। এবং আপনার শরীরে যখন টেস্টোস্টেরন হরমোন লেভেলে ঘাটতি দেখা দেবে, তখন অটোমেটিক ভাবেই আপনার শরীর ক্লান্ত অনুভব করবেন, দুর্বলতা অনুভব করবেন। এবং অনেকে দেখা যায়, হ্যাঁ, আপনি হয়তো রাত্রে 9টা 10টার মধ্যে বিছানায় যাচ্ছেন ঘুমাতে, কিন্তু আপনি রাত্রে হয়তো 12টা 1টার দিকে বা 2টা 3টার দিকে এরকম করে আপনি হয়তো রাতের মধ্যে ঘুমের মধ্যে 2 থেকে 3 বার জেগে উঠতেছেন, অর্থাৎ ফ্রেশ যে ঘুম এটা আপনার হচ্ছে না। তো এই জন্য ঘুমের অভাব যদি কারো থাকে, সেক্ষেত্রে আপনাদের শরীরটা দুর্বল মনে হবে বা ক্লান্তি অনুভব আপনি করবেন। 4 নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যথা। অনেকেই আছেন যে তাদের শরীরের বিভিন্ন হাড়ের জয়েন্টে, মাংসপেশিতে প্রচন্ড ব্যথা থাকে, এবং এই ব্যথা দূর করার জন্য তারা অনেক ধরনের ব্যথার নাশক যে ওষুধ বা পেইন কিলার এগুলো খেয়ে থাকেন। যদি কেউ দীর্ঘদিন মেয়াদী ভাবে কোনো ব্যথার ওষুধ খায় বা পেইন কিলার খায়, তখন তাদের ঘুম আসে না, তখন তাদের শরীরে সবসময় একটা অস্থিরতা, একটা দুর্বলতা, এই বিষয়গুলো অনুভব করেন। এটা হচ্ছে ঘুমের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে বা ব্যথার কারণে এটা হয়ে থাকে। আর 5 নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের মাঝে অনেকেই দেখা যায় যে প্রচন্ড পরিমাণে ডিপ্রেশন থাকেন বা হতাশায় ভুগতে থাকেন, অর্থাৎ কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই দেখা যায় করতে ইচ্ছা করে না, সারাক্ষণ পাওনা পর হিসাব, হতাশা, মানসিক অস্থিরতা, এগুলো ভোগেন। এই সকল কারণে কিন্তু দেখা যায় শরীরটা দুর্বল থাকে, কারণ মন ভালো না থাকলে শরীরটাও খারাপ থাকে, এটাই কিন্তু স্বাভাবিক একটা নিয়ম। 6 নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম না করা বা 30 মিনিট না হাঁটা। অনেক সময় দেখা যায় যে আমরা নিয়মিত ব্যায়াম করতেছি না, বা করলেও হঠাৎ করে একদিনেই আমরা 30-40 মিনিট ব্যায়াম করতেছি, এটা করা যাবে না। আপনি যখন অতিরিক্ত ব্যায়াম করবেন হঠাৎ করে, তখন আপনার শরীরে ব্যথা অনুভব করতে পারে, অথবা আপনি যখন অনিয়মতান্ত্রিক ভাবে করবেন, তখন কিন্তু আপনার শরীরে সমস্যা দেখা দেবে, দুর্বল অনুভব করবেন। নিয়মটা হচ্ছে আপনি যখন ব্যায়ামটা শুরু করবেন, প্রথম দিন 5 মিনিট, এরপর দিন 10 মিনিট, এরপর দিন 15 মিনিট, এভাবে করে বৃদ্ধি করতে হবে। আর আমরা বলি যে যদি কোনো মানুষ প্রতিদিন নিয়ম করে গড়ে 30 থেকে 40 মিনিট হাঁটে, তাহলে তার হাঁটার অনেক উপকারিতা। আমি এই হাঁটার উপকারিতা নিয়ে আমার এই চ্যানেলে পূর্বে একটা ভিডিও দিয়েছি, চাইলে আপনি সেটা দেখে নিতে পারেন। তো এইভাবে নিয়মিত 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে নিয়মতান্ত্রিক ভাবে, তাহলে দেখা যাবে যে আপনাদের শরীরের দুর্বলতা, ক্লান্তি এটা দূর হবে। 7 নম্বর যে কারণে দুর্বল অনুভব করি সেটা হচ্ছে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। শুধু ব্যথার ওষুধ নয়, স্যার দেখা যাচ্ছে কিছু হার্টের ওষুধ, ব্রেনের ওষুধ বা অন্যান্য কিছু ওষুধ আছে যেগুলো সেবন করার কারণে আমাদের শরীরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, এবং সে কারণে আমরা দুর্বলতা অনুভব করি। তবে মজার ব্যাপারটা হচ্ছে, যখন এই ওষুধগুলো আমরা সেবন করা বন্ধ করি বা আমরা খাওয়াটা ছেড়ে দেই, এরপরে কিন্তু দেখা যায় আবার শরীরটা আগের অবস্থায় ফিরে আসে। এই জন্য কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিন্তু শরীরটা দুর্বল লাগতে পারে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক নামক যে ওষুধগুলো আমরা খাচ্ছি, এগুলো খাওয়ার মাধ্যমে আমাদের শরীরটা খুব বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই লক্ষ্য করতে দেখতে পারি বা পরিলক্ষিত আমাদের মাঝে হয়ে থাকে। লাস্ট নম্বর যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে কোনো দুর্ঘটনায় আক্রান্ত হওয়া বা কোনো বড় ধরনের রোগে ভোগা।
এখন বিষয়টা হচ্ছে যে বর্তমান সময় দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছি। সড়ক দুর্ঘটনা হতে পারে বা অন্য কোনো দুর্ঘটনা হতে পারে, বা এসব রোগে বা বড় ধরনের রোগে আমরা আক্রান্ত হতে পারি। দীর্ঘদিন কোনো রোগে ভোগার পরে বা কোনো দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার পরে দেখা যাবে শরীরে একটা স্বাভাবিক দুর্বলতা চলে আসবে। তবে যখন আপনি আস্তে আস্তে সুস্থ হবেন, ধীরে ধীরে আপনার শারীরিক উন্নতি হবে, মানসিক উন্নতি হবে, তখন কিন্তু এই সমস্যা থাকবে না। তবে সর্বোপরি বিষয়টা হচ্ছে যে আজকে যে 8টি কারণ বললাম, এই কারণগুলো তো অবশ্যই খুঁজে দেখতে হবে যে এই কারণগুলো আপনার মধ্যে আছে কিনা। এর পাশাপাশি প্রতিদিন একটু পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। গড়ে দৈনিক 2.5 থেকে 3 লিটার ফ্রেশ পানি পান করতে হবে। একটু টাইম মতো খুব আর্লি ঘুমাতে যেতে হবে। তাহলে দেখা যাবে যে শরীরে যে সারাক্ষণ যে দুর্বলতা, ক্লান্তি, ঝিমুনি ভাব আছে, এটা দূর হবে। এরপরে যদি সমস্যা সমাধান না হয় তাহলে ভালো একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যেতে হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাদের সমস্যাটা কোথায় সেটা নির্ণয় করে মেডিসিন সেবন করলে খুব দ্রুতই আপনাদের উন্নতি চলে আসবে। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।